এইভাবে বন্ধুরা এতদিন অপেক্ষা করার পর এইভাবে রেনেসগুলো দেখবো আমরা ভাবতে পারিনি। যাই হোক, রোহিত শর্মা প্রথম একটু একটা শর্ট সিঙ্গেল দেখলাম, দ্বিতীয় বল খেললো, তৃতীয় বল খেললো, সুন্দর একটা স্টেট ড্রাইভ দেখলাম। তিনি 14টি বল খেলে 8টি রান করে হ্যাজেলউডের একটি বলে এজ লেগে স্লিপের হাতে ক্যাচ দিয়ে চলে গেল। বিরাট কোহলি আসলো, ভেবেছিলাম অ্যাটলিস্ট কিছু না করুক 20+ স্কোর, একটা রান করবে, বাট প্রথম 7টা বল দেখলাম ভালো কানেক্ট হচ্ছিল, বাট ডট হয়েছে। কিন্তু মিচেল স্টার্কের ওই বলটা, ওই শটটা না খেললেও পারতো তো, তাই না? আরও কিছুটা সময় নিয়ে এতদিন পরে যখন খেলছে একটু তাড়াহুড়ো করে ফেললো এই আর কি। যাই হোক, এতদিন পরে খেলছে, সোশ্যাল মিডিয়ায় অনেক গুজব, অনেক কথা হয়েছে, একটু ভাবছি মেন্টালি প্রেশার ছিল, কিছু করতে পারেনি। বাট আমাদের যে ক্যাপ্টেন শুভমান গিল, সে কি করলো বলুন তো দেখি। ক্রিজে তো অলরেডি সেট হয়ে গেছিলো, 18টা বল খেলে ফেলেছিল, 2টি চারও মেরে ফেলেছিল, কি সুন্দর টাচ খেলছিল। তাহলে তার কি উচিত ছিল ওই বলটা ওরমভাবে খোঁচা দেওয়ার? লেগ সাইডের বলটা তো আমি ছেড়েই দিলে পারতাম, তাহলে ওইভাবে আমার কিপারের হাতে বলটা দেওয়ার কোনো উচিত ছিল কি? আমি বুঝতে পারছি। হ্যাঁ, বিরাট কোহলি, রোহিত শর্মা এতদিন পর খেলছে, তারা ক্রিকেটের টাচে নেই, কোনো টুর্নামেন্ট খেলছে না, কোনো আইসিসি ইভেন্টে নেই, তাদের কথা আমি ছেড়েই দিলাম। কিন্তু শুভমান গিল তো অলরেডি খেলছে, কি করলো এদের উপরেই ক্যাপ্টেন্সির দায়িত্ব, এত তাড়াতাড়ি হাল ছেড়ে দেওয়া উচিত না। কোনো ক্রিটিক্যাল মোমেন্টের সিচুয়েশানে বা কোনো বাজে কন্ডিশানে সামলে নেওয়ার মতো অভিজ্ঞতা এর এখন হয়নি। এই বিরাট কোহলি এরম সিচুয়েশান থেকে কত ম্যাচ একা ধরে নিয়ে ম্যাচ জিতিয়ে দিয়েছে, তো সেই বিরাট কোহলির সাথে তুলনা করে কোনো লাভ হবে না। এখন ও শিশু শুভমান গিল, এই সিচুয়েশানে একটা ভালো ইনিংস খেলবে, ম্যাচটাকে একটা ভালো স্কোরে পৌঁছে দেবে টিমটাকে, তারপর তো মানবো যে গিল না ভালো একজন অধিনায়ক পাওয়ার যোগ্য। আমার মনে হয় না গিলের এই শটটা খেলা উচিত ছিল। যাই হোক, আবার এই অজিত আগারকার, তারপরে এই আমাদের কাকা গম্ভীরদের সমালোচনার জবাব আমরা দিতে পারলাম না। যাই হোক, দ্বিতীয় ম্যাচের অপেক্ষা থাকতে হবে। অস্ট্রেলিয়ার কন্ডিশানে খেলা তো প্রচুর ক্রিটিক্যাল ছিল। যাই হোক, এতটাও খারাপ ছিল না, কিন্তু বাজে শট খেলে আউট হয়েছে, মানতে হবে। তো কি করব, হয়নি, তো নেক্সট টাইম দ্বিতীয় ম্যাচে দেখা যাবে। তো আশা রাখবো দ্বিতীয় ম্যাচে কামব্যাক করবে দুজনে সব। তো বন্ধুরা, অনেক দিন 7-8টা মাস অপেক্ষায় ছিলাম। আজকে দিনে সকাল থেকে একটা অন্যরকম মুডে ছিলাম। ডিউটি আসার আগে থেকে ভেবেছিলাম যে একটা ম্যাচ দেখবো, হাই ভোল্টেজ ম্যাচ হবে, কিন্তু সেটা আর হলো না। বাট কি করা যাবে, ক্রিকেট অনিশ্চিতর খেলা, মানতে হবে, এটা পার্ট অফ ক্রিকেট, এটা মানতেই হবে। বাট শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল এখন রয়েছে, দেখা যাক কি করতে পারে। বৃষ্টির জন্য খেলা বন্ধ রয়েছে। আর সবথেকে বড় কথা, পার্টিতে এই ক্রিজে একটু রান করা টাফ হয়, বাট শুভমান গিলের হাতে সব কিছু দায়িত্ব ছেড়ে দেওয়া আমার মনে হয় ঠিক হয়। এই কন্ডিশনে ওকে আরও কিছুক্ষণ, দুটো বড় বড় উইকেট যেখানে পাড়া একেবারে ধ্বংস হয়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে ওই শটটা খেলা উচিত হয়েছে বলুন তো? বিরাট কোহলি, রোহিত শর্মা যেখানে চলে গেছে, সেখানে তার তো উচিত, 18টা বল খেলে ফেলেছে, তার কি উচিত ছিল দেখে শুনে খেলা, ওই বলের খোঁচাটা মারা উচিত। কিন্তু এবার তো সমালোচনাদের মুখে পড়ে গেলাম আমরা। যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। 25 রানে আমরা 3 উইকেট হারিয়ে ফেলেছি 8 ওভারে বিনিময়ে। খুব খারাপ ক্রিটিক্যাল মোমেন্ট দিয়ে এখন ইন্ডিয়া খারাপ সিচুয়েশনের উপর দাঁড়িয়ে আছে। দেখা যাক কি হয়, তবে কিছু বলার নেই, কি হয়, ক্রিকেট পার্ট অফ গেম, এগুলো হতে থাকে।